সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এসো, আজ আমরা বীজগণিত রাশিমালার ভাগ অঙ্কের অনুশীলনী 4.2-এর পর্ব 4-এর 26 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে আমরা এই প্রথম পদ দ্বারা এই প্রথম পদকে ভাগ করব। তো দেখো, এক্স স্কোয়ার দিয়ে x4কে ভাগ করলে এক্স স্কোয়ার হবে, অর্থাৎ x² ওয়াই স্কোয়ার দিয়ে y4কে ভাগ করলে ওয়াই স্কোয়ার দিতে হবে, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার y4। চিহ্ন এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপর কি করতে হবে আমাদের, এই x² ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে x² ওয়াই স্কোয়ার দিয়ে 1 গুণ করলে x² ওয়াই স্কোয়ার হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা পূর্বের ভিডিওগুলো দেখেছো তাদের জন্য এই অঙ্কগুলো বেশি বোঝানোর প্রয়োজন পড়বে না, তারা অল্পতেই বুঝতে পারবে আশা করি। যারা নতুন দেখতেছো তাদের জন্য একটু কঠিন হবে। তো তারা পূর্বের ভিডিওগুলো একটু দেখবে। পূর্বের ভিডিওগুলো দেখার জন্য পরামর্শ দিলাম। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব দেখবে, তারপরে চতুর্থ পর্বে আসবে, অঙ্কগুলো বুঝতে সহজ হবে। তো দেখো, এরপর আমরা কি করব, এখানে চিহ্ন চেঞ্জ করে দেব। তাহলে x4 আর y4 নিচে মানে মিলে গেছে। তো আবারও একটু আর একবার আলোচনা করতেছি। দেখো, আমাদের সবসময় খেয়াল করতে হবে, ভাজক এবং ভাগফলের গুণফলই হয় ভাজ্য। ভাজক এবং ভাগফলের গুণফলই হবে ভাজ্য। তাহলে এটা ভাজক আর এটা ভাগফল। তাহলে এটা x² ওয়াই স্কোয়ার আর x² ওয়াই স্কোয়ার গুণ করলে x⁴ y⁴ হয়। এবার এটা মিলে গেছে। এরপর কাজ আমাদের কি, এইটা দ্বারা এইটাকে গুণ করতে হবে। এটা দ্বারা এটাকে গুণ করলে কি হবে, 1 দিয়ে গুণ করলে x² ওয়াই স্কোয়ারই হবে, লিখলাম। এরপর চিহ্ন পরিবর্তন করে দিলাম, তারপরে মাইনাস x² ওয়াই স্কোয়ার নামাই নিয়ে আসলাম। এরপর -1টা নামাই নিয়ে আসবা। আবার দেখো, এইটা দিয়ে এইটা আর এইটা কিন্তু মিলেই গেছে, মানে ভাজক আর ভাজ্য মিলেই গেছে। x² ওয়াই স্কোয়ার দিয়ে x² ওয়াই স্কোয়ার ভাগ করলে কি হবে, একবার যাবে, 1 বার লিখব। আর চিহ্ন এখানে প্লাস, এখানে যদি আমরা একটা প্লাস চিহ্ন দিই তাহলে এখানে মাইনাস দিতে হবে। মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস চিহ্নটা মিল করতে গেলে এখানে মাইনাস, এটা তাহলে প্লাস আর মাইনাস মিলা মাইনাস x² ওয়াই স্কোয়ার। এই 1 দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়। চিহ্ন পরিবর্তন করে দাও, দেখো মিলে গেছে, কেটে গেল। আমাদের নির্ণয় ভাগফল হলো x² ওয়াই স্কোয়ার -1, এটাই আমাদের নির্ণয় ভাগফল। নিচে লিখে দিবা তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 27 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা 27 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 27 নম্বর অঙ্কে বলা হয়েছে, দেখো আমাদের এটা হলো আমাদের ভাজক, ভাজকের পদই বেশি। এখানে 3 পদ ভাজকে আছে আর মাত্র 2 পদ আছে ভাজ্যে। তো দেখো, আমাদের রুল মাফিক আমরা অঙ্ক করার চেষ্টা করব। প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করলে, 1 দেওয়া 1কে ভাগ করলে কি হয়, 1 একে 1, এখানে 1 লিখলাম, 1 আমাদের মিলে গেছে। এরপর আমাদের রুলস মাফিক 1 দিয়ে আমরা দ্বিতীয় পদকে কি করব, গুণ করব। তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে ওই -xই হবে, তারপরে এটাকে গুণ করলে +x² হবে, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে এগুলাই আসবে, 1 - x + x²। চোখ বন্ধ করে লিখে দিবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করে দেব। এখানে -1 1 কাটা, এটা হবে আমাদের প্লাস,
এটা মাইনাস। এরপর এখানে এক্স নামায় আসলো, এখানে মাইনাস এক্স স্কোয়ার নামে আসবে, নিলাম। আবার প্রথম পদকে যদি আমরা ভাগ করতে যাই, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে প্লাস চিহ্ন দিতে হবে। প্লাসে প্লাসে প্লাস, এখানে এক্স বার যদি দিই তাহলে এক্স আর 1 গুণ করলে এক্সকে এক্স, এক্স দ্বারা যদি আমরা মাইনাস এক্সকে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়, মাইনাস এক্স স্কোয়ার দিলাম। এক্স দ্বারা তার পরের পদকে যদি গুণ করি তাহলে আসে আমাদের প্লাস এক্স আর এক্স স্কোয়ার, এক্স কিউব হবে, লিখলাম। এরপরে চিহ্ন পরিবর্তন করে দেব, চিহ্ন পরিবর্তন। তাহলে দেখো এক্স এক্স প্লাস মাইনাসে কাটা, এক্স স্কোয়ার এটার আগে প্লাস এটার আগে মাইনাস, প্লাস মাইনাসে কাটা, মাইনাস এক্স কিউবটা এখানে আমাদের থেকে গেল। আচ্ছা, হয়ে গেল। এরপর আমরা আবার কাজ করব, কি করব, প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হবে, এইটা দ্বারা এটাকে ভাগ করলে কয়বার দেয়, মাইনাস আগে দাও, দিলাম। এখানে এক্স কিউব দিতে হবে, তাহলে এক্স কিউব আর 1 গুণ করলে এক্স কিউব। তারপরে এটা দ্বারা এখন দ্বিতীয় পদকে গুণ করো, তাহলে কি হবে, এখানে 3 পাওয়ার, এখানে 1 পাওয়ার, 4 পাওয়ার, তাহলে এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হবে, আর এক্স কিউব আর এক্স টু দ্য পাওয়ার 4। এইটা দ্বারা এখন এইটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 5। গুড, হয়ে গেল। চিহ্ন পরিবর্তন করে দিবে, মাইনাস, এখানে প্লাস, আচ্ছা এটা কেটে গেল, মাইনাস আর এটার সামনে প্লাস চিহ্ন, প্লাস মাইনাসে কেটে গেল, এটা নামে আসবে, এক্স4 নামে আসলো, এক্স টু দ্য পাওয়ার 4 নামে আনলাম। এরপরে দেখো এখানে প্লাস এক্স টু দ্য পাওয়ার 5 দিলাম। এরপরে আবার 1 দিয়ে যদি আমরা এটাকে যদি ভাগ করি তাহলে কি করতে হবে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 দিতে হবে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 দিয়ে 1 গুণ করলে ওইটাই হবে, মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 হয়। এক্স টু দ্য পাওয়ার 4 দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে 4 আর এখানে নাই পাওয়ার মানে 1 পাওয়ার 5, মাইনাসে এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস, 2 মাইনাসে প্লাস এক্স টু দ্য পাওয়ার 5। এরপর এইটা দ্বারা এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 4 পাওয়ার, এটি 2 পাওয়ার 6, এক্স পাওয়ার 6। দেখো এক্স পাওয়ার 6 অপেক্ষা করছে যে আমাকে কখন নামায় নিয়ে আসবে, এই নামায় নিয়ে আসলাম। এখন দেখো প্লাস এখানে মাইনাস, চিহ্নগুলো পরিবর্তন করে দাও, সব মিলে গেছে 0। তাহলে আমাদের নির্ণয় ভাগফল 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 28 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা এসো এবার আমরা 28 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করি। দেখো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স বার যাবে, এক্স আর এক্স স্কোয়ার, এক্স দিয়ে 3ab এক্স এ গুণ করলে মাইনাস, এই যে প্লাস আর মাইনাস মাইনাস 3ab এক্স, 3ab এক্স। এবার কি করবা, চিহ্ন চেঞ্জ করে দাও, 8ab এক্স থেকে 3ab এক্স বাদ দিলে 5ab এক্স, চিহ্ন মাইনাস হবে, এটা যেহেতু বড়। এরপর কি করবে তোমরা, আবার প্রথম সংখ্যা দিয়ে প্রথমটা ভাগ করো, এক্স শুধু মিলছে তাহলে 5ab দাও, এখানে মাইনাস 5ab দিলে দেখো এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এই যে 5ab কে 5ab আর এই যে এক্স কে এক্স, অর্থাৎ 5ab দিয়ে এক্সকে গুণ করলে 5ab এক্সই হয়। এরপরে দেখবা এটা দ্বারা আমরা এটাকে গুণ করব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 5 3 5 15, ab আর ab গুণ করলে এ স্কোয়ার পি স্কোয়ার, এর 1 এখানে এর 1 2, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। এইটা এখানে নামায় দেখাবো, চিহ্ন পরিবর্তন করে দাও,
হয়ে গেল। নির্ণয় ভাগফল আমাদের x-5ab। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এবার 29 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। দেখো 29 নম্বর অঙ্কে কী দেওয়া আছে। তো দেখো 29 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, অঙ্কটা তুলে নিলাম। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে শুধু এক্স দিলে হচ্ছে, মানে এক্সের 1 আর এক্সের 2, মানে 2 আর 3, এক্স কিউব মিলে গেছে। আচ্ছা, এখানে একটা ওয়াই দিতে হচ্ছে। তুমি আবার দেখো এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স কিউব আর ওয়াই সাথে আসলো। এরপরে আমাদের কাজ কি, পরবর্তী পদগুলোকে গুণ করতে হবে। এটা দ্বারা এটাকে গুণ করলে এটার সামনে প্লাস মাইনাস এ মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে, আর 2 একে 2 এখানে হয়। আবার এইটা দ্বারা এইটাকে গুণ করলে দেখো এ এক্স ওয়াই হচ্ছে, চিহ্ন প্লাসে প্লাসে প্লাস। অঙ্কটা খুব ছোট এবং সহজ। শুধু এক্স ওয়াই বাদ দিলে দেখো এক্স ওয়াই দিয়ে এইগুলোকে গুণ করে দেখো সবগুলো মিলে গেছে। এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব ওয়াই, এক্স ওয়াই দ্বারা এটাকে গুণ করলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার, সাথে 2 আছে। এটা দ্বারা এটাকে গুণ করলে দেখো এ এক্স ওয়াই হয়ে যাচ্ছে। চিহ্ন পরিবর্তন করে দাও, আমাদের অঙ্ক শেষ। খুব ছোট অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 30 নম্বর অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। 30। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 30 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। দেখো আমাদের কাজ হলো প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে। এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ দিলেই হচ্ছে, এ আর এ স্কোয়ার। সাথে কি দেওয়া লিখবি, বি দিলে বি পাবো, সি দিলে সি পাবো। দেখো অর্থাৎ এ বি সি দ্বারা এ কে গুণ করলে এর ঘাটটা বেড়ে যাবে, এর 2 হবে, বিসি মিলে গেছে। এ বিসিতে এ মানে এ দিয়ে এ বিসিকে গুণ করলে এ স্কোয়ার এ বিসি হয়। এরপর এটা দ্বারা তুমি বি কে গুণ করলে তাহলে এ বিসি থাকবে এখানে, শুধু বি এর ঘাটটা বেড়ে যাবে। দেখো বি দুটা হচ্ছে, বি এর পাওয়ার 2 হচ্ছে, আর সাথে বি আর এ বিসি গুণ করলে ওই বিসি এসি হচ্ছে, এসি এটা সাজায় লিখবা, ভাজকে যেটা আছে সেটাই। এ বি সি এসি বি বি এসি যেটাই বলো একই জিনিসই, কোনো সমস্যা নেই। এটার সাথে মিল করে দিলাম। এখানে বি স্কোয়ার আগে আছে, বি স্কোয়ার আগে দিলাম, সি সাথে মিল করে সি দিলাম, তারপরে এ দিলাম। দেখো এ বি সি, এ বি সি বি দুটা হচ্ছে ধরো বি এর স্কোয়ার 2। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এটাকে গুণ করলে এ বি সি আসে, মানে এ বি সি আসতেছে, শুধু সি দুটা হওয়ার কারণে সি এর পাওয়ার 2। কখনোই ভাববেন না এ বি সি সি এ বি একই জিনিসই। তাহলে চিহ্ন পরিবর্তন করে দেব, আমাদের 30 নম্বর অঙ্ক সলভ হয়ে গেল। এরপর আমরা 31 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 31 নম্বর অঙ্কটা খুব সহজ এবং ছোট অঙ্ক। এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ দিলে হবে, এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ দিলে হচ্ছে, আর সাথে এক্স দিতে হবে। এক্স দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার এক্স, সহজ। এইটা দ্বারা এখন এইটাকে গুণ করলে কি হবে, দেখো প্লাস এ প্লাস কত হয় 3 এ এক্স স্কোয়ার, মানে এক্স দুটা হচ্ছে যেহেতু, তাহলে এর নিচে দাও, মিলে গেছে এখানে 3 এ এক্স স্কোয়ার, যেহেতু এটার সাথে মিলছে, এইটা সদৃশ্য পদ, এটা মিলে গেছে, এখানে লিখলাম। এরপর আমরা এটা দ্বারা এটাকে গুণ করো, মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দেবে, এ এক্স মানে 4ax হচ্ছে, 4ax। দেখো সব মিলে গেছে, কোনো সমস্যা নেই। চিহ্ন পরিবর্তন করে দাও, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। এক্স বার দিলে এক্স দ্বারা এইগুলোকে গুণ করলে, এই 3টা পদকে গুণ করলে ভাজ্যের এই 3টা পদে মিলে যায়। আবার আলোচনা করছি, এক্স দিয়ে এ কে গুণ করলে স্কোয়ার এক্স হবে, এক্স দ্বারা 3x কে গুণ করলে 3a এক্স স্কোয়ার,
এটার সাথে মিলছে তাই এটা নিচে লিখছি। এ এক্স দ্বারা 4কে গুণ করলে -4ax, এটার সাথে মিলে গেছে, এই পদের নিচে লিখে দিছি। এরপর সব মিলে গেছে, দেখো প্লাস মাইনাসে কাটা 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখি 32 নম্বরের অঙ্কে কি বলছে, একটু চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 32 নম্বর অঙ্ক কিভাবে আমরা সমাধান করতে পারি। 9 দিয়ে যদি আমরা 81কে ভাগ করি তাহলে এখানে কি হয়, 9 বা 9 9 81 দিয়ে দিলাম। এবার দেখো এক্স স্কোয়ার দিয়ে x4কে ভাগ করলে এখানেও এক্স স্কোয়ার দিতে হবে, এক্স স্কোয়ার x4 হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় পদকে যদি গুণ করি তাহলে কি হয়, দ্বিতীয় পদ এইটা দিয়ে এটাকে গুণ করলে এক্স এর কিউব হবে। আর তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু গ্যাপ রাখলে ভালো হতো, তো এখানে একটু গ্যাপ রাখতেছি, এটা একটু কেটে দিচ্ছি, নতুন করে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার এসো, আমরা 32 নম্বর অঙ্কটা কেটে দিয়েছি, এবার নতুন করে দিচ্ছি। তো দেখো 9x² দিয়ে 81 4কে ভাগ করলে কি হয়, 9 81 9 x² দিলে এখানে x², এরপরে আমরা এইটা দ্বারা এই পদকে যদি গুণ করি তাহলে কি হয়, 9 দুগুণে 18, আচ্ছা 18, আর x² আর x³ সাথে y, এটা আসলে আর নিচে লেখা যায় না, এখানে একটু পেস রাখা দরকার ছিল, তো এবার রেখেছি। এবার দেখো এইটা দ্বারা এইটাকে গুণ করলে কি হয়, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 9x² y² হয়, এখানে লিখে দিলাম 9x² y²। চিহ্ন পরিবর্তন করে দাও, এটা কাটা, আচ্ছা এখানে -18x³ লিখলাম, চিহ্ন পরিবর্তন করে দাও। 22 থেকে 9 বাদ দিলে কত হয়, 13 আর 9 22, -13x² y² দিলাম। আবার আমরা কি করব, এখানে মাইনাস দিতে হবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, 9 দিয়ে 18কে ভাগ করলে 9 দুগুণে 18 2, x² আছে, এখানে x³ মিল করতে গেলে কি করতে হবে, x² আছে, এখানে একটা x দিলেই হচ্ছে, x আর x² x³ মিলে গেছে, আচ্ছা একটা y দিলে হয়ে যাচ্ছে, কারণ এখানে y নাই। এখন দেখো 9x² দিয়ে 2xy-কে গুণ করলে তোমাদের এটাই হয়, কি হয়, 18x³ y, বুঝতে পেরেছ তো, 9 দুগুণে 18, x² আর x³ y-কে y। এরপর আমরা তৃতীয় পদকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করলে এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে 4, xy দিয়ে xy গুণ করলে x² y², আশা করি বুঝতে পেরেছ। ও আরেকটা পদ থাকলো, সেটাকে গুণ করে দাও। এবার এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2x y আর y² y³ 2xy³, চিহ্ন পরিবর্তন করে দাও, এইটা কাটা, 13 থেকে অর্থাৎ 13 থেকে 4 বাদ দিলে কত হয়, 9 4 13 হয়, -9x² y² -2xy³, এইবার ওটা নামায় নিয়ে আসো, x⁴। তো বন্ধুরা দেখো, এবার দেখো এটা মিলাই গেছে প্রায়, কতটুকু গ্যাপ আছে, এখানে একটা মাইনাস দিলে প্লাস মাইনাসে মাইনাস, 9 তো মিলাই গেছে, 9কে 9, x² মিলে গেছে, শুধু এখানে একটা x² দরকার, তাহলে x² মিলে গেল, 9x² আর y² গুণ করলে 9x² y²। এরপর তোমরা এইটা দ্বারা এইটাকে গুণ করে দেখো কি হয়, 2 মাইনাস, সরি এই যে মাইনাস আর প্লাসে, প্লাস মাইনাসে মাইনাস, 2কে 2, x-কে x, y² আর y গুণ করলে y³।
এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে দেখো মাইনাস আর মাইনাস এ প্লাস হবে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 চিহ্ন পরিবর্তন হয়ে গেল 0। 32 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এরপর আমরা 33 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার আমরা 33 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করব। 3a² দিয়ে 12a4কে a টু দ্য 4কে ভাগ করলে এটা কি হয় 3 4 12 4 বার 12 a² দিয়ে a4 ভাগ করলে একটা a² দিলে হচ্ছে 12a4 মিলে গেছে। এইটা দ্বারা এটাকে গুণ করে কত হয় দেখো 2 4 দুগুণে 8 এই যে এখানে লিখে দাও 8 চিহ্ন পরিবর্তন করে দাও 11 থেকে 8 বাদ দিলে কত 8 3 11 3a² হয়ে যাবে। এই 2 নামায় নিয়ে আসো 3a² মিলাই গেছে, তাহলে এখানে কিছুই দিতে হবে না 1, অর্থাৎ 3a² দিয়ে 1 গুণ করলে 3a² হয়। এইটা দ্বারা এখন এটাকে গুণ করলে +2 হয়। অঙ্ক আমাদের শেষ। 0 নির্ণয় ভাগফল 4a² + 1। এরপর আমরা 34 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো x² দিয়ে x4কে ভাগ করলে x² x² দিয়ে xy-কে গুণ করলে চিহ্ন হবে মাইনাস, এখানে একটা দিতে হবে, আর x² আর x গুণ করলে x³ সাথে y। এরপর এইটা দ্বারা এইটাকে গুণ করলে কি হবে x² y² হয়, চিহ্ন প্লাস, এই যে প্লাস এ প্লাস এ প্লাস x² y², চিহ্ন পরিবর্তন। আচ্ছা এটা কাটা, এটাও কাটা, খুব সহজ জিনিস দেখো। এরপরে এখানে x² y² কাটা গেছে, তাহলে এখানে থাকলো কি x³ y, চিহ্ন কিন্তু প্লাস, এটা প্লাস দিতে হবে। আচ্ছা এরপর আমরা কি করব, এটাও যেহেতু কাটা গেছে, আচ্ছা এটাকে আগে ভাগ করে দেখি কি হয়। তো দেখো x² দিয়ে x³ y-কে ভাগ করলে হবে কতবার দিতে হবে, এখানে আগে x দিই, তাহলে x আর x² মিল হলো, তাহলে এখানে একটা ওয়াইও দরকার, তাহলে ওয়াই দিলে পরে ওয়াই আসলো সাথে। এরপর আমরা এটা দ্বারা এইটাকে গুণ করব, চিহ্ন কি আছে, আচ্ছা ঠিক আছে। এবার এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে x² y² আবার হলো। এইটা তো মিলাই গেছে, কিন্তু আবার নতুন করে বের হয়ে আসলো। এরপর এটা দ্বারা এটাকে গুণ করলে আমাদের কি হয়, চিহ্ন প্লাস xy³, এই যে এই পেজ দিয়ে আসবে, চিহ্ন চেঞ্জ, এটা কাটা গেছে, এটা নামে আসলো x² y² নামে আসলো, এখানেও আসলো xy³ নেমে আসলো, তারপরে এটা আসবে y⁴। এবার দেখো বন্ধুরা কি হয়, আবার প্রথম সংখ্যা দিয়ে প্রথম সংখ্যাকে ভাগ করলে কত হয়, x² তো আছেই, এখানে x² আছে, তাহলে এখানে x² এর কোনো দরকার নেই, x² অলরেডি মিলেই গেছে, এখানে শুধু y² দিলেই হচ্ছে, y² আর x² গুণ করলে x² y² মিলে গেল। y² দিয়ে এটাকে গুণ করলে -xy³ হয়, এবার 2 পাওয়ার 1 পাওয়ার -xy³, এইটা দ্বারা এখন এটাকে গুণ করলে কি হবে y, এই যে স্কোয়ার 4, চিহ্ন পরিবর্তন 0। নির্ণয় ভাগফল x² + xy + y² হয়ে গেল। এখন থাকলো শেষ আমাদের 35 নম্বর অঙ্ক, দেখি এটা রেখে কি হবে, এটাও শেষ করে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 35 নম্বর অঙ্ক তুলে নিয়েছি। a² দিয়ে a5কে ভাগ করলে কি হয়, a³ দেওয়া, এখানে a³ আর a² গুণ করলে a⁵, চিহ্ন প্লাসে প্লাসে প্লাস মিলে গেছে। এরপর রুলস অনুযায়ী আমরা এটা দ্বারা এই দ্বিতীয় পদকে গুণ করব, তাহলে কি হয় a³ দিয়ে 2a গুণ করলে -2a³ আর হলো এখানে 1 ধরো, তাহলে 4,
তো এরপরে আমরা কি করব, এটা দ্বারা এইটাকে গুণ করব, তাহলে 3a কিউব হয় প্লাস 3a কিউব। এরপর চিহ্ন পরিবর্তন, এটা কাটা, এটা মাইনাস আছে প্লাস করে দাও, প্লাস আছে মাইনাস করে দিলাম, কি থাকলো 2a4। এরপর এখানে আসবে মাইনাস 3a কিউব। আচ্ছা হলো। আবার প্রথম পদ দ্বারা ভাগ করো, এইটা দিয়ে এটা ভাগ করলে কি হবে, প্লাস 2a² লাগতেছে মনে হয়, 2a² দিয়ে a স্কোয়ার গুণ করলে 2a4 হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে। এইটা দ্বারা এখন এইটাকে গুণ করলে দেখো মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, a² আর a গুণ করলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4a কিউব হয়। এই দেখো স্কোয়ার আর a, এইটা দ্বারা এখন এইটাকে গুণ করলে প্লাসে প্লাসে অবশ্যই প্লাস হয়ে যাচ্ছে, 2 3 দুগুণে 6a² হয়ে গেল। চিহ্ন পরিবর্তন করে দাও, মাইনাস, তাহলে এটা কেটে গেছে, 3a কিউব আর এখানে 4a কিউব, এখান থেকে 4-এর থেকে 3 বাদ দিলে শুধু a কিউব হবে, আর যেহেতু 4 বড় প্লাস চিহ্ন এখানে ধরতে হবে, -6a²। আচ্ছা আসলো। এরপর আবার প্রথম পদ দিয়ে প্রথম পদকে a কিউব আছে, তাহলে আমাদের এখানে কি দরকার, একটা a দরকার, a আর a² গুণ করলে a কিউব, a দ্বারা 2a কে গুণ করলে প্লাস, এই যে প্লাস আর মাইনাসে মাইনাস, a আর 2a গুণ করলে 2a² হবে, a দ্বারা 3 কে গুণ করলে 3a প্লাস 3a। এইবার ওই 11a এখানে নামায় নিয়ে আসবো, কারণ সদৃশ্য পদ, এটার সাথে এটা মিলে নামায় নিয়ে আসলাম। চিহ্ন পরিবর্তন, মাইনাস, তাহলে বন্ধুরা দেখো a কিউব মিলে গেছে, এটা বাদ, 6a² থেকে 2a² বাদ দিলে 4a² হয়, বড় সংখ্যার চিহ্ন ধরতে হবে, মাইনাস। তো দেখো এরপরে আমরা কি করব, এটা 11a থেকে 3a বাদ দিলে 8, আচ্ছা 8 হয়। আচ্ছা এ পর্যন্ত থাক, 12 পরে নামাবো। তো দেখি কি হয়, আমাদের -4a দিলে পরে 4 দিলে -4 দিলে -4 আর a² -4a² মিলে গেছে। 4 দিয়ে যদি আমরা 8কে 2কে গুণ করি, তাহলে 4 দুগুণে 8, চিহ্ন কিন্তু এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 3 4 12, আর চিহ্ন হবে কি প্লাস আর মাইনাসে মাইনাস, 4 আর 3 3 4 12। দেখো বন্ধুরা -12 ছিল, এটা এখানে নামায়া দেখাবো, চিহ্নগুলো পরিবর্তন করে দাও, প্লাস, সবগুলো মিলে গেছে 0। তাহলে আমাদের নির্ণয় ভাগফল a কিউব প্লাস 2a² প্লাস a -4। ওকে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা সকলে বুঝতে পেরেছ। আজকের পর্বে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এ পর্যন্তই।